এসবিএফ এর সঙ্গে ক্লাসে এসে এসবিএফ এর হলে এরম ধরনের দাপট, ভাই সিরিয়াসলি রাপ্পা 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 কাণ্ড ঘটিয়ে দিয়েছে। একদম বাস্তবে এ নিয়ে কোনো সন্দেহই করার কথা নয়। তো আমরা সবাই জানি যে খাদান কিরাম লেভেলের চলছে, কি ধরনের চলছে, এবং এটাকে রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গোটা ইন্ডাস্ট্রিটাকে এক কথায় পাল্টে দিয়েছে। সবাই কোথাও গিয়ে সাহস পেয়েছে, সবাই কোথাও গিয়ে অক্সিজেন পেয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো ফ্যানবেসেরই এই সিনেমাটার সাকসেস দেখে বা ফেলিওর দেখে, যেটা দেখি হোক না কেন, আনন্দ বা দুঃখ কোনোটাই পাওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে এই সিনেমাটা মানে যে সফলতাটা আজকে প্রত্যেকের জন্য একটা বিরাট রকম কিন্তু রাস্তা খুলে দিল যে কমার্শিয়াল সিনেমাও এত ভয়ঙ্কর কিছু করতে পারে। মাল্টিপ্লেক্সও কমার্শিয়াল সিনেমা একটা ভালো বিজনেস করতে পারে। যারা এটা অস্বীকার করতো, যারা এটা ভেবে সিনেমা বানাতো না, তাদের প্রত্যেকের গালে একটা কুশিয়ে ছাপ পড়ে দিয়েছে কোথাও গিয়ে। খাদান প্রমাণ করে দিয়েছে যে কমার্শিয়াল সিনেমা দেখার অডিয়েন্স বাংলাতেই মাল্টিপ্লেক্সে কত কত জায়গাতে রয়েছে, যেখানে টিকিট প্রাইস অনেকটাই বেশি। সেখানেও যে লোকে এই লেভেলের রেসপন্স দেবে জাস্ট ভাবা যায় না। এবং এটা বাংলা সিনেমার জন্য বিভিন্ন হল থেকে তারা আলাদা আলাদা করে পোস্ট করছে, জানাচ্ছে যে এই কমার্শিয়াল সিনেমাটা আমাদের হলে এই লেভেলের রেসপন্স এনেছে। এরকম যে ট্র্যাক ডেটা বা এরকম ফুটফলস বাংলা সিনেমার ইতিহাসে তো কখনো দেখা যায়নি, মানে রিসেন্ট টাইমে অন্ততপক্ষে। বিভিন্ন ইতিহাস তো তাই বলছে। তো সেদিক দিয়ে বিচার করতে গেলে খাদান এমনি যা করেছে আনবিলিভেবল রেসপন্স। এরই মধ্যে একটা সিনেমা হল রয়েছে হুগলিতে। হুগলিতে বলা হুগলি, এটা মূলত শেওড়াফুলি জায়গাটার নাম। আমিও কয়েকবার গেছি, চেঙ্গিস সকাল 9টার সময় ওখানে দেখেছিলাম। তো ওখানে মূলত না হিন্দি বা সাউথের সিনেমা অনেকটা বেশি চলে। বাংলা সিনেমা বরাবর একটু কম চলে বা শো কম পায়। বড় বড় সেলিব্রিটিদের সিনেমা এলে, সুপারস্টারদের সিনেমা এলে চলে যায়। কিন্তু এই রকম ধরনের রেসপন্স কোনো বাংলা মাস কমার্শিয়াল সিনেমার জন্য রিসেন্ট টাইমে কিন্তু ওখানে দেখা যায়নি। এবং সেটা আমি নয়, তারা নিজেরা ফেসবুকে পোস্ট করে কিন্তু ব্যাপারটা জানিয়েছে এবং যেটা বলেছে সেটা জাস্ট আনবিলিভেবল একটা রেসপন্স, কোথাও কি ইতিহাস কাণ্ড ঘটিয়ে দেওয়ার মতো। তো তারা এক সপ্তাহের হিসেব দিচ্ছে, এক সপ্তাহে তাদের হলে যে কটা শো পেয়েছে সেই প্রত্যেকটা শো হাউসফুল গেছে। সেটা 13 থেকে 14খানা শো। এবং এই এক সপ্তাহের মধ্যে দর্শক সংখ্যা কত হতে জানেন? 7,000। 7,000 ফুটফল শুধুমাত্র একটা মাত্র হলে। তাও সেটা টিকিট প্রাইস যথেষ্ট হাই। মূলত ওটা একটা মাল্টিপ্লেক্স কাইন্ড অফই হয়ে গেছে। ওটা তো সিঙ্গেল স্ক্রিন প্রপারলি না, ওটা মূলত এসবিএফ এর একটা মাল্টিপ্লেক্স। সেই এসবিএফ এর মাল্টিপ্লেক্সে এসবিএফ এর সঙ্গে ক্লাসে এসে এইরকম ধরনের ইনস্যান্ট রেসপন্স জাস্ট কল্পনা করা যায় না। এরকম ভাবো আরো কত কত জায়গা রয়েছে, সব নবীনা টবিনা আরো যে বিভিন্ন জায়গা, সেখানে সিট সংখ্যা আরো বেশি। তো সেইখানে তো প্রত্যেক দিন হাউসফুল যাচ্ছে, বেশিরভাগ দিন হাউসফুল যাচ্ছে। প্রিয়া, স্টার, নবীনা, তারপর ওদিকে আরো রয়েছে মিনার। তারপর যেখানে ওই যে সোনালী সিনেমা ডানলপ, যেখানে অলরেডি 1,061টা লোক ধরে, সেখানে বেশিরভাগ দিন 90% ফুল যাচ্ছে। তোমরা বুঝতে পারছো যে সবাই যে বলে দিচ্ছে যে এই বক্স অফিসটা আসল কি নকল বা ফেক, আর যারা এই পোস্টটা দেখবে তাদের তো মাথা খারাপ হয়ে যাবে, যারা ফেক ফেক বক্স অফিস করে চিল্লাচ্ছিল। কারণ হল মালিকরা পর্যন্ত পোস্ট করছে নিজেদের ফেসবুকে যে হ্যাঁ ভাই, আমাদের হলে এই সিনেমাটা রেকর্ড করেছে, এতগুলো ফুটফলস দেখা গেছে। তোমরা ভেবে দেখো না, একটা ছোট্ট জায়গার, শেরাফুলির মতো একটা জায়গাতে 7,000টা লোক নিজেদের সময় নষ্ট করে বাংলা কমার্শিয়াল সিনেমা 100 টাকা 150 টাকা টিকিট কেটে দেখতে যায়। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। মানে এটা একটা আনবিলিভেবল রেসপন্স, কল্পনার বাইরে। এমনটা রিসেন্ট টাইমে কেউ করতে পারেনি। বলিউডে জওয়ান বা পুষ্পার থেকে আমরা আশা করতে পারি, তাই বলে বাংলাতে যেখানে মাস কমার্শিয়াল মুভি ভেঙে পড়েছে, ইন্ডাস্ট্রির এই অবস্থা, সেখানে দাঁড়িয়ে এই ধরনের যে রেসপন্স, এটা আমাদের প্রত্যেকের সেলিব্রেট করা উচিত। সেটা কোনো জিৎ ফ্যান্স হোক বা সেটা কোনো অন্য কারোর ফ্যান হোক, প্রত্যেকের এই ব্যাপারটা সেলিব্রেট করা উচিত। কারণ বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা সুখের জায়গা, যেটা বাংলা কমার্শিয়াল সিনেমাও উদয়ন সিনেমার মতো একটা মাল্টিপ্লেক্সের মতো জায়গাতে, এসবিএফ এর মতো একটা সিনেমা হলে এই ধরনের রেসপন্স ঘটাতে পারে। তো জাস্ট এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এর নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যদি প্রত্যেকটা হলের আমার লিস্ট বার করতে শুরু করে দেয়, তাহলে যারা হেড ছড়াচ্ছে, যারা বক্স অফিস নিয়ে প্রদর্শন চলছে, তাদের পেছন জাস্ট হলুদ হয়ে যাবে। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তো যাই হোক, জয় খাদান, এটাই বলার। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো অ্যান্ড সেলিব্রেট করো খাদানকে, এটাই বলার। সমস্ত রকম হেড ছড়িয়ে দিয়ে সবাই, প্রত্যেকে। তো এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।